আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন জাতের ফল দেখাবো। এটা যদিও এখন নরমালি অনেকটা কমন হয়ে গেছে, তারপরও যারা জানেন না বা যারা নতুন দেখছেন তাদেরকে জানাচ্ছি, যারা মিষ্টি জাতীয় ফল বেশি পছন্দ করেন তাদের জন্য এই জাতটা বেস্ট। এটা হচ্ছে মালবেরি। আমাদের দেশে বিভিন্ন রকম মালবেরি আছে, যে তার মধ্যে এটা একটু ভিন্ন। এটা হচ্ছে পাকিস্তানি লং মালবেরি। এর মানে হচ্ছে এটা লম্বা অনেক বেশি আর মিষ্টি তো মানে চিনিকেও ফেল করবে, এত মিষ্টি। ছোট ছোট বাচ্চারা এটাকে এত পছন্দ করে। যারা টক ফল পছন্দ করেন না তাদের জন্য এই জাতটা বেস্ট। তাছাড়া এই জাতটা 12 মাসি। গাছের ফল তুলে ফেলার পর 2-3 মাস পর আবার হার্ড প্রুনিং করে দিলে আবার ফল চলে আসে। গাছ ছাদ বাগান, মাঠ বাগান বা জমির যে কোনো জমির মধ্যে লাগালে ভালো হয়। এটার জন্য নির্দিষ্ট কোনো জায়গা বরাদ্দ করা দরকার নেই, তবে এই গাছ খুব বড় হয়। চাইলে আপনারা ছোট করে রাখতে পারবেন। এই গাছটা ফলন মাশাআল্লাহ এত বেশি যে আপনার যে পরিচর্যা, আপনার যে কষ্ট পরিশ্রম, এর ফলন দেখে মানে সব ভুলে যাবেন। এত ফলন হয় এক একটা গাছের মধ্যে, থোকায় থোকায় এত ফল পাকলে এই ফলের সৌন্দর্য আরও বেড়ে যায়, একদম লাল টকটকে হয়ে যায়। প্রথমে ফলগুলো সবুজ আকারে থাকে, এরপর আস্তে আস্তে হলুদ বর্ণের হয়, শেষে একদম লাল টকটকে হয়ে যায়। আর লাল টকটকে হলে এটা খাওয়ার উপযুক্ত সময়। মালবেরি আমাদের দেশে কয়েকটা জাতের আছে। এর মধ্যে ছোট সাইজের বা বিভিন্ন কালারেরও আছে, যেমন সাদা হোয়াইট লং মালবেরি আছে, থাই জাত আছে, চিয়াংমাই আছে, মিষ্টি অনেকগুলো জাত আছে। তবে আমার কাছে বড় সাইজের মধ্যে এই জাতটা বেশ ভালো লাগে। পাকিস্তানি লং মালবেরি। প্রথম ফলগুলো দেখুন এমন দেখা যায়, নতুন নতুন ফলগুলো বড় হতে থাকলে এমন দেখা যায়, আস্তে আস্তে পরিপক্ক হয় এবং সাদা সুতোর মতো অবস্থাটা এটা আস্তে আস্তে শুকিয়ে আসে। দেখছেন এক একটা গাছের মধ্যে কত ফলন। ছোট্ট একটা বালতি বা 18 থেকে 20 লিটার একটা টবের মধ্যে এই মালবেরি গাছ লাগিয়ে রাখলে হয়। তেমন কোনো যত্ন নেই। নর্মালি যেই অন্যান্য গাছের যে যত্ন নেওয়া হয় এমন নিলেই হয়, তবে এর পানির পরিমাণ যথেষ্ট লাগে। পানি শুকায় অতিরিক্ত বেশি। গাছের শেকড় এত দ্রুত বৃদ্ধি পায়, গাছ এত দ্রুত বড় হয়, এর জন্য পানি শর্টেজ রাখা যাবে না। তবে অবশ্যই ফলন নেওয়ার আগে পানি কম দিতে হবে, না হলে এই গাছ শুধু বড় হতে থাকে, ফল দিতে চায় না। তাই যখন দেখবেন গাছ অনেক বড় হয়ে গেছে কিন্তু ফল হচ্ছে না, তখনই পানি বন্ধ করে দিয়ে একটানা 5-7 দিন বন্ধ করে দিয়ে তারপর হার্ড প্রুনিং করে দিবেন। সাথে কিছু পটাশ দিয়ে দিতে হবে গাছের গোড়ায় পরিমাণ মতো। তারপর দেখবেন নতুন ফলন চলে আসছে।